নগরীতে আছি। আপনারা জানেন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সিলেটে গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, তাছাড়া অন্য অন্য দলগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু তারা তাদের দাবি তুলে ধরছেন এবং বিভিন্ন দল থেকে দাবি আসছে যে একতরফা তফসিল ঘোষণা সেটা মানি না, মানব না। এদিকে আপনারা তফসিল প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে আবারও দুদিনের হরতালে ডাক দিয়েছেন। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং বর্তমানে সিলেটের পরিস্থিতি কী সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমাদের এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র, সিলেটের রাজধানী ধরে নিতে পারেন জিন্দাবাজার, সেখান থেকেই কিন্তু আমরা আপনাদের কাছে আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি যারা দেখছেন আপনারা আজকের দিনের অবস্থা অবশ্যই জানবেন, আমাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। আগামী 19 ও 20 নভেম্বর ডাক দিয়েছে হরতালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের দাবি একটাই তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা আবারও হরতালের ডাক দিয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন 28 অক্টোবর থেকে তারা তাদের যে প্রোগ্রামের পর থেকে 29 অক্টোবর ঢাকাতে 28 অক্টোবর ঢাকাতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, একজন পুলিশ নিহত, নেতাকর্মীরা আহত, পুলিশ আহত, সেই থেকে শুরু হয়েছে তাদের হরতাল অবরোধের পালা। পঞ্চম দফায় অবরোধের আজকের শেষ দিন, আজ বৃহস্পতিবার। তাদের দুদিনের 48 ঘন্টার অবরোধ পড়ে আজকে শেষ হয়েছে এবং গতকাল সন্ধ্যা রাতেই কিন্তু তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজের মাধ্যমে সারা দেশেই বিভিন্ন জায়গায় পিকেটিং বা গাড়িতে আগুন সহ বিভিন্ন ধরনের রাস্তায় বাধা সৃষ্টি এগুলো দেখা গেছে এবং গতকাল তফসিলের আগ থেকেই কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তায় ছিলেন সিলেটের বিভিন্ন স্থানে তথা দেশের বিভিন্ন স্থানে। যখনই তফসিল ঘোষণা হয়ে গেছে তখনই কিন্তু বিভিন্ন স্থানে পিকেটিং সহ বিভিন্ন নানা ধরনের বাধা সৃষ্টি করছিলেন যারা অবরোধ সমর্থনকারী, তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করেছে পুলিশ এবং প্রতিহত করেছেন। সেখান থেকে 1-2 জনকে গ্রেপ্তারও করেছিলেন। আজকে আমরা দেখছি যে সিলেটের যে অবস্থা, সারাদিন থেকেই কিন্তু সিলেটের মাঠে টহলে রয়েছেন বিজিবি, পুলিশ কঠোর নিরাপত্তায় রয়েছিলেন বিভিন্ন পয়েন্টে। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু আবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি, সেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করুন এবং আজকে যে তারা হরতালের ঘোষণা করেছেন আরও 2 দিনের, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তারা এটা কেন এবং কী কারণে কখন এটা ডাক দিয়েছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, পবিত্র এশার আজান চলতেছে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই তারা বিএনপির নেতাকর্মীরা যে হরতাল 2 দিনের হরতালের ডাক দিয়েছেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। মোটামুটি অবরোধের শেষেই সিলেটের অবস্থা, সিলেটের দৃশ্য আপনারা দেখেন, মানে প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে। তাছাড়া পুলিশের টহল রয়েছে সিলেট শহরের বিভিন্ন রাস্তায়। আমরা সেই টহলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিও শুরুতেও আপনারা দেখেছেন, এখনও দেখছেন পুলিশের টহল রয়েছে।
র্যাপিড অ্যাকশন র্যাব সিলেট ৯ র্যাবের টহল আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র এশার আজান আমরা শুনলাম। ইনশাআল্লাহ আমরা যার যার জায়গা থেকে এশার নামাজ আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমরা একে অন্যের জন্য দোয়া করব, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের দেশটা যেন ভালো থাকে। আগামী একাদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচন 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখে। তার আগে কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল আপনারা ইতিমধ্যে শুনেছেন যে গতকাল সন্ধ্যা রাতে তফসিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পরই দেশের আরও রাজনৈতিক দলগুলো প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন দাবি তুলে ধরছেন। তাছাড়া বিএনপির যে এক দফা এক দাবি ছিল, সেই দাবি থেকে তারা কর্মসূচি দিয়ে আসছিলেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারা চান। কিন্তু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চান বলে তারা হরতাল দিয়েছেন, ধর্মঘট দিয়েছেন, নানা কর্মসূচি দিয়েছেন, সেটাই কোনো কাজ হয়নি। তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন তারা আবারও দুদিনের হরতাল দিয়েছেন। এখন তাদের দাবি হচ্ছে এই যে একতরফা তফসিল ঘোষণা, সেটা প্রত্যাখ্যান করতে হবে। সেটা বলেই কিন্তু তারা বিবৃতি দিয়েছেন এবং হরতালের ডাক দিয়েছেন। 19 ও 20 নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিএনপি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত তফসিল প্রত্যাখ্যানের দাবি। এবার 48 ঘন্টার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তফসিল ঘোষিত এটা প্রত্যাখ্যান করতে হবে। একতরফা দাবি করে এর প্রতিবাদে আগামী 19 ও 20 নভেম্বর রবি ও সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার 16 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারলেন যে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণাটি তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং দুদিনের হরতালের ডাক দিয়েছেন। তাদের একতরফা দাবি হচ্ছে এই যে তফসিল, এটা প্রত্যাখ্যান করতে হবে, এটা বাতিল করতে হবে। এটার দাবি নিয়েই কিন্তু তাদের এই যে হরতাল অর্থাৎ আজকে বৃহস্পতিবার তাদের ধর্মঘট ছিল, শুক্রবার সরকারি ছুটি রয়েছে, সাপ্তাহিক জুমার বার ঈদের দিন, এবং শনিবারও সরকারি ছুটি রয়েছে। ঠিক রবিবার থেকে তারা সরকারি অফিস আদালত যেদিন থেকে খুলবে সেই রবিবার থেকে কিন্তু তারা হরতালের ডাক দিয়েছেন। রবি এবং সোমবার দুদিনের টানা হরতাল, 48 ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। আমরা ইতিমধ্যে জেনেছি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এটা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা জানিয়েছেন। গত
গতকাল বুধবার 15 নভেম্বর সন্ধ্যা 7টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আউয়াল। আপনারা সেটা জানেন যে গতকাল যেই তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন, যেটা আগারগাঁও থেকে করা হয়েছে নির্বাচন ভবন থেকে, সেটার পরেই কিন্তু নানা কর্মসূচি চলে আসছে, বিভিন্ন দলের বিভিন্ন দাবি উঠে আসছে। সিলেট সহ সারা দেশেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন দলগুলো তাদের দাবি এবং একতরফা তফসিল ঘোষণা এরকম বক্তব্য তারা দিচ্ছেন। তফসিল প্রত্যাখ্যানের দাবি অনেক দলেরই কিন্তু জানাচ্ছেন। বিএনপি তারা কঠোর কর্মসূচি নিয়েছেন, ইতিমধ্যে দুদিনের হরতালের ডাক দিয়েছেন। তবে দুদিনের অবরোধ ছিল আজকে তাদের পঞ্চমবারের মতো। তাদের অবরোধের 48 ঘন্টার আজকে শেষ দিন ছিল। সারাদিন তো আপনারা লাইভে দেখেছেন সারাদিনের অবস্থা কেমন ছিল, কী ছিল সারাদিনের অবস্থা, শহরের মানুষের অবস্থা কেমন ছিল, যানবাহনের অবস্থা কেমন ছিল, সেটা আপনারা দেখেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে প্রবাসী থাকা ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো অনেক চিন্তিত থাকেন যে আমাদের প্রাণের শহর সিলেটের কি হচ্ছে। তাই সিলেটের অবস্থান জানানোর জন্য আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই লাইভে আসা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানিয়ে দিলাম 20 নভেম্বর হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখনকার তাদের এক দফা দাবি হচ্ছে, এই দুদিন হরতালে তাদের দাবি হচ্ছে তফসিল প্রত্যাখ্যান করতে হবে, তফসিল ঘোষণা বাতিল করতে হবে। সেই বাতিলের দাবি নিয়ে কিন্তু তারা দুদিনের হরতাল ডাক দিয়েছে। এর আগে তাদের হরতাল এবং ধর্মঘটের যে কর্মসূচি রয়েছে বা চলছিল, সেটা হচ্ছে এক দফা এক দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা বলেই কিন্তু তারা সেটা ডাক দিয়েছিলেন এবং সেই কর্মসূচি তাদের চলছে। আমরা আজকের যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আপনারা দেখছেন জিন্দাবাজারের এই রাতের দৃশ্যে, রাতের অবস্থা কেমন রয়েছে, কেমন আছে, কেমন চলছে, সিলেটের মানুষ কেমন চলছে, সিলেটের রাজপথে গাড়ি, সেগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই দেরি না করে আপনারা শেয়ার করুন, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। ইনশাআল্লাহ আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সময় উপযোগী ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কম বেশি গাড়ি ভাঙচুর, জানমালের ক্ষতি করার চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের হরতাল বা অবরোধ সফলের লক্ষ্যে। এবং সেখানে মাঠে কাজ করছে পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সিলেট নয় তত সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যার যার অবস্থান থেকে যার যার স্থানে যার যার দায়িত্ব পালন করছেন, আমরা সেটা দেখছি। গতকাল তফসিল ঘোষণার আগ থেকেই কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তায় ছিলেন সিলেট শহরের বিভিন্ন স্থানে আশপাশে, সেটা আপনারা জানেন। আজও কিন্তু সিলেটের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বিজিবি সহ সতর্ক অবস্থানে ছিলেন র্যাব এবং পুলিশ সিলেটের বিভিন্ন স্থানে। দিনের বেলায় আপনারা দেখেছেন টহল, পুলিশের অবস্থান, সবগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও পুলিশের টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে, মাঝে মধ্যে সিআরবিও দেখা যায়, আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকের দিনের যে অবস্থা রয়েছে গাড়ি এবং হরতাল অবরোধের পরে এই যে সন্ধ্যা রাতের অবস্থা, সেটা আপনারা দেখছেন, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃহস্পতিবার 16 নভেম্বর সকাল থেকে আজকের দিনের অবস্থা আমরা বলছি। সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিজিবি ও র্যাবের টহল দিতে দেখা গেছে। এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান করছিলেন সতর্ক অবস্থায় পুলিশ। সকালে বিজিবি
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মানে সারা দেশেই কিন্তু বিজিবি কাজ করছেন। 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সারা দেশেই বিজিবি কাজ করছেন। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন মাঠে রয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় 32টি প্লাটুন এবং সারা দেশে 197টি প্লাটুন সহ মোট 229টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ, র্যাব পাশাপাশি গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। র্যাব সদর তদন্ত জানিয়েছেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের 160টি টহল দল সহ সারা দেশে 460টি টহল দল মোতায়েন রয়েছে। বিরোধী দলগুলোর আন্দোলন মধ্যেই বুধবার 15 নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধেক দিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল। এই পরিপ্রেক্ষিতে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত 229টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা সারা দেশের যে অবস্থা রয়েছে এবং সারা দেশে বিজিবি, র্যাব যেভাবে কাজ করছে, আমরা সব বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আজকের যে বৃহস্পতিবারের যে অবস্থা ছিল সেটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কমেন্ট করছেন। এদেশের নাগরিক হিসাবে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি কমেন্ট করতে পারেন, আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, আপনি আপনার মতো করে সহযোগিতা করতে পারেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে এবং সময় উপযোগী ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অল টাইম সিলেট এবং পাবলিক টিভি, আমরা সরাসরি রয়েছি মাঠে। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমি আমির হোসেন সাগর সবসময় আপনাদের সাথে বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে, সময় উপযোগী ভিডিওগুলো তুলে দিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে এই যে জাতীয় নির্বাচনকে ঘিরে, যদিও জাতীয় নির্বাচন আপনারা ইতিমধ্যে জানেন, তফসিল ঘোষণার পাশাপাশি জানিয়ে দেওয়া হচ্ছে কখন কি হবে, কখন প্রতীক বরাদ্দ হবে, কখন বাতিল করা হবে, সব টাইমগুলো ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এবং 2024 জানুয়ারি মাসের 7 জানুয়ারি জাতীয় নির্বাচন ভোট গ্রহণ চলবে। আমরা দেখেছি আজকের দিনে সিলেটের রিকাবি বাজার সহ কয়েকটি স্থানে সিলেট জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে এই তফসিলকে স্বাগত জানিয়ে তারা মিটিং করেছেন এবং নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন। এবং তারা বলছেন, যারা এই তফসিলকে সামনে রেখে নির্বাচনকে বালছাল করার জন্য যারা নাশকতা সৃষ্টি করবে, যারা হরতাল অবরোধ রাখবে, তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। আইন শৃঙ্খলার পাশাপাশি তারাও জানমালের নিরাপত্তার জন্য মাঠে কাজ করবেন। তারা তাদের বক্তব্যে বলেছেন, এদেশের মানুষকে কিভাবে ভোটের সেন্টারে নেওয়া যায় তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদের পাশে থাকতে হবে। এদেশের মানুষ যেন নিশ্চিন্তে, নির্দ্বিধায় তাদের অধিকার আদায় করতে পারে, তারা যেন তাদের ভোট সেন্টারে গিয়ে দিতে পারে, সে বিষয়ে তারা বলে দিয়েছেন। সে বিষয়ে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আগ্রহী করার জন্য নেতাকর্মীরা মাঠে কাজ করবেন, এরকম তথ্য তারা দিয়েছেন। তো দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আগামী রবিবার অর্থাৎ শুক্রবার, শনিবার পরে রবিবারে আবারও 19 এবং 20 নভেম্বর হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবারের দাবি তাদের একতরফা তফসিল ঘোষণা, এটা প্রত্যাখ্যান করতে হবে। এই দাবি নিয়ে তারা দুদিনের হরতালের ডাক দিয়েছেন। গতকাল নির্বাচন কমিশন ইতিমধ্যে যে বক্তব্য দিয়েছেন আপনারা সবাই অবগত আছেন। নির্বাচন 7 জানুয়ারি নির্বাচন হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যতটুকু দায়িত্ব রয়েছে তারা ততটুকু দায়িত্ব পালন করবেন বলে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তাই আপনারা যারা আছেন, এমডি ইউসুফ লিখেছেন, সাগর ভাই সাউন্ড ঠিক করেন। সাউন্ড কি ঠিক নেই? দেখো তো, ঠিক আছে,
যাই হোক, সাউন্ডটা একটু প্রবলেম করতেছে, আশা করি 2-1 দিনের মধ্যে সাউন্ডটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমরা চেষ্টা করেছি লাইনটা পরিবর্তন করে অন্য একটা লাইন লাগিয়েছি, ইনশাআল্লাহ এখন ভালো সাউন্ড পাবেন। এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম। আপনারা যারা সাউন্ড শুনছেন আপনারা একটু জানাবেন এখনকার সাউন্ড ঠিক আছে কিনা। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা কষ্ট করে থাকবেন আমাদের সাথে এবং কষ্ট করে আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আছেন এবং অন্যান্য পেজে আছেন, আপনারা লাইভ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। বন্ধু হয়ে আমাদের সাথে থাকুন, সময় উপযোগী ভিডিওগুলো মন থেকে উপভোগ করুন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন অবশ্যই জানেন আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমরা সবসময় কাজ করি। যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন, দেখেন যদি আপনার মনে হয় যে আমাদের ভিডিওগুলো মানুষের কল্যাণে, আমাদের ভিডিওতে বাস্তবতা আছে, মানুষের জন্য আছে, দেশ এবং জাতির জন্য আছে, তাহলে অবশ্যই আপনারা কষ্ট করে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আপনার কাছে একটি লাইক বড় কিছু না, আপনার কাছে একটি সাবস্ক্রাইবার বড় কিছু না, কিন্তু আপনার একটি সাবস্ক্রাইবার আমাদেরকে উৎসাহিত করে, আগ্রহিত করে আমরা আরো আগামী দিনকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য, ভিডিও তুলে ধরার জন্য বিশ্বের দরবারে আমাদেরকে উৎসাহিত করে। তাই আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাদেরকে সামনের দিকে, সামনের স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যায়, আমাদের কাছে অনেক বড় কিছু। তাই দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক শ্রোতা, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হরতালের যে বিষয়টা এবং আজকের সারাদিনের অবস্থা এবং বিজেপি বা রোডের প্রধানরা যে বক্তব্য দিয়েছেন আমরা একদম শর্ট করে জানিয়ে দিচ্ছি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে প্লাটুন সহ মোট 229টি প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে সারা দেশে। এটা আমরা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, এখানে জানিয়ে দিচ্ছি। রাজধানীতে র্যাব রয়েছেন 160টি টহল দল। রাজধানী শুধু ঢাকাতে 160টি টহল দল রয়েছেন র্যাবের। সারা দেশে রয়েছেন 460টি টহল দল। সারা দেশে র্যাবের আরো 460টি টহল দল রেখেছেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং বিজিবি তো 229টি টিম রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। গতকাল থেকে তফসিলের পর থেকে কিন্তু সিলেটে তথা সারা দেশেই সতর্ক অবস্থা ছিলেন আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা। এবং আজকের দিনেও কিন্তু আমরা দেখেছি বিজিবি টহল, র্যাবের টহল এবং পুলিশের কঠোর নিরাপত্তা বিভিন্ন পয়েন্টগুলোতে ছিলেন। এবং আবারও যখন বিএনপি হরতালের ডাক দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই হরতালের কর্মসূচিটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভে আসা। সারা দেশে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1920। তাদের দাবি একতরফা তফসিল প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যানের দাবি নিয়ে তারা 48 ঘন্টার কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটাই বলছেন তফসিল প্রত্যাখ্যান না করা পর্যন্ত এখনকার তাদের দাবি হচ্ছে একতরফা দাবি করে তারা এই হরতালের ডাক দিয়েছেন। একতরফা দাবি, বিভিন্ন হরতালের ডাক দেওয়ার কারণ হচ্ছে তফসিল প্রত্যাখ্যান করার, তফসিল বাতিল করতে হবে, এটাই তারা বলেছেন। এবং এটি আজকে 16 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্যটি দিয়েছেন এবং হরতালের ডাক দিয়েছেন। এবং তাদের এখনকার একতরফা দাবি হচ্ছে তফসিল প্রত্যাখ্যান করা, এই তফসিল বাতিল করতে হবে, এটাই বলেছেন। ইউটিউবে কমেন্ট করছেন সিলেটের ম্যাগাজিনে হাসান মিয়া, অন্যান্য জেলায় বাদ দিয়ে শুধু ঢাকায় আন্দোলন গড়ে তোলা চেষ্টা করুন, তিনি পরামর্শ দিচ্ছেন। এবং কমেন্ট করছেন রাশিদ মিয়া, আরো কমেন্ট করছেন নূরে আলম। আপনারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমার প্রান্তীয় বন্ধুরা, আপনাদেরকে
অসংখ্য ধন্যবাদ যারা আসছেন যারা আছেন। আর সাউন্ড ঠিক আছে লিখেছেন আমার মিলন ভাই এবং সাগর ভাই ঠাকুরগাঁও থেকে দেখতেছি। কিন্তু ঠাকুরগাঁওয়ের অবস্থা কি একটু জানাবেন। আপনারা কে সুনামগঞ্জে আছেন, কে ঠাকুরগাঁওয়ে আছেন, কে কুমিল্লা আছেন, কে ভোলাগঞ্জে আছেন, কে কোম্পানিগঞ্জে আছেন, কে মৌলভীবাজারে আছেন, হ্যাঁ কে নেত্রকোনা আছেন, কে ময়মনসিংহ আছেন, কে গাজীপুর আছেন। বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা জানান আপনাদের এলাকার অবস্থা কমেন্টের মাধ্যমে জানান। আপনারা এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। কারণ এদেশের ভোটার, এদেশের নাগরিক আপনি আসলে কি চান এটা আপনাদের কাছে আমরা চাই আপনারা জানাবেন। আমরা শেয়ার করে আমাদের কমেন্টের মাধ্যমে অনেকে জানবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করেছি আল্লাহর উপরে ভরসা করে আমরা আজকের সিলেটের অবরোধের পরের যে অবস্থা সেটা জানানোর জন্য, এবং আমরা জানিয়ে দিচ্ছি আরো বিভিন্ন হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এক দফা দাবি নিয়ে। অন্যদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সারা দেশ জুড়েই তথা সিলেটেও আমরা দেখেছি আজকেও তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন নিয়ে যারা বানচাল করবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মাঠে থাকবে। যারা নাশকতা নৈরাজ্য সৃষ্টি করতে চাবে তাদের বিরুদ্ধে তারা দাঁড়াবেন বলে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে বিএনপি বলছে একতরফা তফসিল প্রত্যাখ্যান করতে হবে। অন্যান্য দলগুলো মিছিল মিটিং করছে। আজকে সিলেটে আরো কয়েকটি দল আমরা দেখেছি তারা তাদের দাবি তুলেছেন যে একতরফা নির্বাচন তফসিল ঘোষণা এটা প্রত্যাখ্যান করতে হবে, বাতিল করতে হবে। সেটা বাতিল করে আবার সকল দলের সম্মতি নিয়ে সেই তফসিল ঘোষণা করতে হবে। অবরোধের পরপরই সিলেটের যে অবস্থা আছে, সিলেটের জিন্দাবাজারের অবস্থা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। 357 পণ্যদেবী রাজধানী আমাদের সিলেট, আমাদের সিলেটের অলিগলি সহ আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। এখানে কাবুল লিখেছেন আলম কাবুল, রাইট পানসি রেস্টুরেন্ট মনিল, মনিল ভাই লিখেছেন পানসি রেস্টুরেন্ট। থ্যাংক ইউ মনিল ভাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। পানসি থেকে দেখছেন, দেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন। আপনারা আপনাদের কমেন্ট মতামতে লিখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেকে কমেন্ট করছেন এটা কিসের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা নিয়ে চলাচল করা যায় না। যাই হোক, আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখছেন। বিভিন্ন চ্যানেল আছে আমাদের এখানে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কমেন্ট করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে আছেন একে অন্যের কমেন্ট দেখবেন এবং একে অন্যের মতামত লিখবেন আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন সিলেটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের আনাচে কানাচে সময় উপযোগী ভিডিও নিয়ে আমরা মাঠে আছি। আমি আমিনুল সাগর আপনাদেরকে বলি যে আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না। তাই দয়া করে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করে বন্ধ হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সেই আশা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের পরিস্থিতি এবং অবস্থা নিয়ে। পাশাপাশি আরো দুদিনের হরতালের ডাক দিয়েছে বিএনপি, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সেটা জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই লাইভটি করা। সরাসরি প্রাণের শহর জিন্দাবাজার এবং জিন্দাবাজারের মূল প্রাণ কেন্দ্র থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। জিন্দাবাজারের এই মুহূর্তের সন্ধ্যার দৃশ্যে আপনারা দেখছেন গাড়ি চলাচল, মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু গতকাল এই মুহূর্তে এখানে ছিল আতঙ্ক কাজ করছিল মানুষের মনে। গতকাল তফসিল ঘোষণার পরপরই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, পিকেটিং সহ বিভিন্ন বাধা সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। মাঠে পুলিশ, অন্যদিকে বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য দলের নেতাকর্মীরা একটা আতঙ্কে ছিলেন গতকাল এখানে মানুষরা, এই ব্যবসায়ীরা, সিলেটের ব্যবসায়ীরা, সিলেটের রাজপথের মানুষরা।
আজকে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অবস্থান করছেন, টহলে রয়েছেন এবং নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনের আগ পর্যন্ত আপনারা হয়তো জানেন যে প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন আসার পরেই কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকেন। তার মধ্যে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এরকম ঘটনা অনেক ঘটে থাকে, যার ফলে আমাদের দেশের মানুষের মনের মধ্যে একটা ভয় থাকে। নির্বাচন আসলেই কিন্তু তারা হরতাল অবরোধ ডাকলেই তারা একটু ভয় কাজ করে। তারপরও আমরা দেখি অনেক মানুষ, দিনমজুর, খেটে খাওয়া ব্যবসায়ী সবাই কিন্তু মার্কেটে আসেন, তবে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে থাকেন যে মনের ভিতরে একটু ভয় কাজ করে। তো এই হচ্ছে অবস্থা, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সময় উপযোগী সিলেটের অবস্থা পরিস্থিতি তুলে ধরার জন্য। তাই দয়া করে যারা আছেন আমাদের লাইভে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেলা করে টিপ দিয়ে রাখুন। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না। আমাদের ভিডিওগুলো উপভোগ করুন। একদিকে সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি, অন্যদিকে রাতের দৃশ্য সিলেটের রাস্তাঘাটের অবস্থা, যানবাহন চলাচল, মানুষ চলাচল আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়ে। সাগর ভাই, আপনি জানেন ঠাকুরগাঁও হচ্ছে মহাসচিবের এলাকা। এই এলাকায় গাড়ি চলাচল করে লোকাল কিছু গাড়ি চলাচল করে দিনাজপুর। ধন্যবাদ। এবং শাহিন লিখেছেন ধন্যবাদ ভাই। জয় বাংলা লিখেছেন একজন, লিখেছেন সাগর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এবং আব্দুল হালিম কমেন্ট করেছেন এবং লিমন কমেন্ট করেছেন সাগর ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। এখানে এই তফসিল মানি না, মানবো না এরকম কমেন্ট করছেন আব্দুল হালিম এবং সাগর ভাই ভালো আছেন কিনা এরকম কমেন্ট অনেকেই করছেন। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আছেন। আজকে কুমিল্লা ছাড়া সারা দেশে গাড়ি চলেছে। কুমিল্লায় কি হয়েছিল সাগর ভাই? অনেক কমেন্ট করছেন এনেছি, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কুমিল্লা, ঠাকুরগাঁও, নগাঁও এবং আরো যারা বিভিন্ন আছেন বিভিন্ন জেলায় আপনারা আপনাদের অবস্থান জানান। সিলেটের সুনামগঞ্জ, সাতক এবং মৌলভীবাজার, কোম্পানিগঞ্জ, হবিগঞ্জ, জকিগঞ্জ এবং বললেখা, কানাইঘাট, এগুলো এই এলাকা, বেনিবাজার এই এলাকার অবস্থান জানান। আপনারা যারা আছেন জানান। আমরা লাইভটি আর লম্বা করবো না। আমরা আগামী 19 এবং 20 নভেম্বর বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা হরতালের ঘোষণা। তাদের একতরফা দাবি হচ্ছে তফসিল প্রত্যাখ্যান করতে হবে, তফসিল বাতিল করতে হবে। নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটা বাতিল করতে হবে। এখানে কমেন্ট করছেন কামাল হোসেন, বাংলাদেশ সকল সাধারণ মানুষের বলতে চাই আসুন এগিয়ে, আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই, প্রধান সেনাপতি, প্রধান এবং আহ্বান। যার যার মতো করে কমেন্ট করছেন, যার যার মতামত। অবশ্যই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে চ্যানেল থেকে দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। অল টাইম সিলেট রয়েছে তোমারটা দেওয়া পাবলিক বাংলা নিলা দিদা, ওইটা বলে ডেলি বাংলা নিউজ। যাই হোক, ডেলি বাংলা নিউজ আমাদের সাথে যুক্ত রয়েছে। আমরা আশা করছি আপনাদের সাথে আপনারা যুক্ত থাকুন। কুমিল্লা বাস সমিতি থেকে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। আব্দুল হালিম বলছেন কুমিল্লা বাস সমিতি থেকে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনার এই তথ্যগুলি জানানোর জন্য। তবে যারা যেখান থেকে যে তথ্য দিবেন সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা করছি। আমাদের পারুল শহর সিলেটের এই মুহূর্তের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। 19 ও 20 নভেম্বর সারা দেশে হরতাল, 48 ঘন্টার বিএনপির কর্মসূচি তফসিল বাতিলের দাবিতে গতকাল সন্ধ্যায় আপনারা জানেন এর একটু আগ মুহূর্তে তফসিল ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় গাড়ি জ্বালানো, ভাঙচুর সহ পিকেটিং সহ অনেক
কাজ করেছেন রাস্তায় তফসিল ঘোষণার পরপরই কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা এই তাণ্ডব চালিয়েছেন। পাশাপাশি র্যাব, বিজিবি, পুলিশ, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর অবস্থানে থেকে তাদেরকে প্রতিহত করেছেন, মাঠ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং সিলেটে দু একজনকে গ্রেপ্তারও করেছেন। তা আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। সারা দেশে ঢাকা রাজধানীতে র্যাবের 160টি টহল রয়েছে, টহল দল রয়েছে এবং সারা দেশে প্রায় 600-র উপরে রয়েছে এবং 420টির মতো 229টির মতো বিজিবি প্লাটুন টিম রয়েছেন মাঠে, তারা কাজ করছেন। আমরা দেখছি সিলেট শহরের বিভিন্ন আবাসে কারাচে কিন্তু তারা রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা পুলিশ সংস্থাও কিন্তু কাজ করছেন মাঠে। যেটা আমরা যতটুকু জানি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। হরতাল হবে কতদিন, ভাই লিখেছেন ইউটিউবে, সিলেটের ম্যাগাজিনে। হরতাল তো দুদিনে ডাক দিয়েছেন, পরবর্তী যদি কর্মসূচি বাড়ে আমরা বলতে পারবো না। আমাদের সঙ্গে সারা বাংলাদেশের পুলিশে আসতে হবে। ধন্যবাদ। আমার এক ভাই লিখেছেন, হেলাল আহমেদ লিখেছেন, নির্বাচন তো একটা দরকার, কিন্তু জনগণকে কষ্ট দিয়ে কি লাভ? সাগরবাই ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জেলা, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের জেলা হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও থেকে আমার ভাই কমেন্ট করছেন, কোন বাস হরতাল ছেড়ে যায়নি, শুধু লোকাল ঠাকুরগাঁও থেকে দিনাজপুর চলাচল করেছে, শুধু আজকে ছেড়ে গেছে। আর ঠাকুরগাঁওর অবস্থা জানিয়ে দিয়েছেন, এটা আমরা শুনলাম, এবং কুমিল্লা বা অন্যান্য এলাকার অবস্থান জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি এবং সময় উপযোগী ভিডিও নিয়ে আছি। প্রতিদিনের খবর পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা আশা প্রত্যাশা রাখতে পারি আপনাদের কাছে। সন্ধ্যা রাতে দেখেন আপনারা সিলেটের অবস্থা, মানুষের অবস্থা এবং হরতাল ডাক দেওয়ার পরে কিন্তু আমার মনে হয় এই সন্ধ্যার সময় যেখানে মানুষ বা গাড়ি যানবাহন চলাচল কমবে, সেখানে দেখা যাচ্ছে আরো যানবাহন বেড়ে গেছে। আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, তুলে দেওয়ার চেষ্টা করছি আজকের সিলেটের পরিস্থিতি কি এবং আগামী দুদিনে হরতালে ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সারা দেশে বিজেপি কিভাবে কাজ করেছে, 229টি প্লাটুন টিম রয়েছে এবং 600-র উপরে র্যাবের টহল দল রয়েছেন, তারা মাঠে কাজ করছেন। নৈরাজ্য বা যেখানেই জানমালের ক্ষতির চেষ্টা করবে বিরোধী দল, হরতাল সমর্থককারীরা, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছেন, সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। যাই হোক, প্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের ইউটিউবে আছেন, ফেসবুক পেজে যুক্ত রয়েছেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমরা আবারও সময় উপযোগী তথ্যমূলক ভিডিও, দেশের অবস্থা, পরিস্থিতি, রাজনীতির পরিস্থিতি সব মিলিয়েই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো লাইভে। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, বাস্তবতায় কাজ করি, বাস্তবতা নিয়ে মাঠে থাকি
তাই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেবো, বাস্তব কিছু দেবে। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবে না। ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হবেন, অবশ্যই আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন। তাই আপনাদের কাছে আমরা দাবি করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এখনই আমার অনেক ভাই বন্ধুরা আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন, কিন্তু ভাবেন যে করব করব বলে ভুলে যান। তাই দয়া করে আপনারা ভুলে না গিয়ে আপনাদের একটি লাইক, আপনাদের একটি ফ্রেন্ড হওয়া আমাদের জন্য অনেক কিছু। তাই দয়া করে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদেরকে উৎসাহিত করুন আরো ভালো ভালো ভিডিও এবং তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য, সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে অসহায় পরিবার নিয়ে কাজ করি এবং বিশেষ করে সিলেটে 2014 সাল থেকে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যাত্রা শুরু করেছি। যখন সিলেটে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ছিল না, তখন থেকে আমি মানুষের কল্যাণে কাজ করছি। আমি যখন অসহায় পরিবার নিয়ে কাজ করি, অসুস্থ মানুষ নিয়ে কাজ করি, আমি আমার নতুন যারা আসছেন, আমার প্রান্তীয় ভাই বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়াতে পেজ করেছেন, ইউটিউব করেছেন, তাদেরকেও বলি যে আপনারাও আসেন, আমরা যার যার জায়গা থেকে অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি, যাতে আপনার মাধ্যমে একটা অসহায় পরিবারের মুখে হাসি পড়ে। তাই ইদানিং আমি আমার অনেক ভাই বন্ধুদের আমার সাথে নিচ্ছি এবং অনেক ভাই বন্ধুরা সেই কাজগুলো করছেন। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আরো বন্ধুরা এগিয়ে আসবেন আমি বিশ্বাস করি। দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে যেন আমরা প্রত্যেকভাবে ভূমিকা রাখতে পারি। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদেরকে যেন আমরা আমাদের স্থান থেকে এই সমস্ত তথ্যমূলক ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ করে নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন, আপনার জীবন যেন সুন্দর হয়, আপনার জীবন যেন ভালো থাকে, আপনি যেন ভালো চলতে পারেন, বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেন, সেই কামনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমরা আরো এগিয়ে চাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিও হলো আরো আছে।